টাস্ক 32, বাচ্চাদের গল্প বলতে হবে। আপনি বাচ্চাদের আপনার পছন্দের যে কোনো গল্প বলতে পারেন। তবে আপনাকে একটি জিনিস সম্পর্কে নিশ্চিত হতে হবে। আপনি গল্প সম্পর্কে যা কিছু বলবেন সেই সব কিছু বাচ্চারা যেন জানে। বাচ্চারা যেন জানে আপনি কী বিষয়ে কথা বলছেন। ধরুন, আপনি একটি কাকের গল্প বলছেন, কিন্তু বাচ্চাটি জানে না কাক কী বা দেখতে কেমন, তাহলে আপনি এই গল্পটি বলতে পারবেন না। প্রথমে আপনাকে আপনার বাচ্চাকে দেখাতে হবে কাক দেখতে কেমন, তবেই আপনি গল্প বলতে পারবেন। আপনি বাস্তবে বা কোনো ছবি বা কোনো ভিডিও বা আপনি যে কোনো উপায়ে দেখাতে পারেন। আমরা মূলত বোঝাতে চাইছি, আপনি কি বিষয়ে কথা বলছেন তা যেন বাচ্চারা জানে, এবং আপনার বলা প্রতিটি কথা যেন তারা কল্পনা করতে সক্ষম হয়। আপনি ইউটিউবে বা যে কোনো জায়গায় যে কোনো গল্প দেখতে পারেন এবং আপনার বাচ্চাদের বলতে পারেন। বাচ্চাদের বলার জন্য আপনি নিজের গল্পও তৈরি করতে পারেন। আপনার আশেপাশের জায়গা বা বিভিন্ন জিনিসের ব্যবহার করুন যাতে বাচ্চারা এগুলি ভালোভাবে বোঝে এবং এগুলি সম্পর্কে তুলনা করতে পারে। আমরা কিছু জনপ্রিয় গল্পও শেয়ার করেছি। আপনি চাইলে এগুলো বলতে পারেন। আমরা পরামর্শ দিই, আপনি যখন গল্প বলছেন তখন বাচ্চাদের আপনাকে অনেক প্রশ্ন করতে দিন। আপনি যখন গল্প বলছেন তখন যেন দুই জনের মধ্যে কথা বলার পরিবেশ থাকে। আমাদের সাথে শেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। প্রথম গল্প, তৃষ্ণার্ত বুদ্ধিমান কাক। একবার ভারতের একটি সুন্দর গ্রামে চিন্টু নামে একটি অত্যন্ত বুদ্ধিমান এবং বন্ধুত্বপূর্ণ কাক বাস করত। চিন্টু তার সহৃদয় এবং সাহায্যকারী স্বভাবের জন্য গ্রামের সমস্ত প্রাণীদের কাছে প্রিয় ছিল। একদিন খুব গরমের দিনে চিন্টুর খুব পিপাসা পায়। চারপাশে সে জলের খোঁজ করে কিন্তু কোনো খোঁজ পায় না। তখন সে একটি মাঠে একটা পাত্র দেখতে পায়। সে দ্রুত সেখানে উড়ে যায়। পাত্রটির কাছে পৌঁছে সে দেখল সামান্য জল আছে, কিন্তু সেটা একেবারে নিচে। তাই সে সেটা পান করতে পারল না। চিন্টুর জন্য এটা খুব কষ্টকর, কারণ সে তৃষ্ণার্ত ছিল। তার কয়েকজন পশু বন্ধু তাকে পাত্রটি ভাঙার পরামর্শ দেয় যাতে সে অন্তত কয়েক ফোঁটা জল খেতে পারে। কিন্তু চিন্টু কোনো অন্যায় কাজে বিশ্বাস করে না। সে তার সমস্যার সমাধান হিসাবে কিছু ভাঙতে চায় না। সে জানত যে সে খুব বুদ্ধিমান, তাই তাকে কোনো অন্যায় কাজ করার দরকার নেই। সে জানে যে সে সঠিক উপায়ে কোনো সমাধান খুঁজে বের করবে। তাই সে হাল ছাড়েনি। সে এই সমস্যার সমাধান করার সমস্ত উপায় ভাবতে শুরু করে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। চিন্টু ছোট ছোট পাথর তুলে এক এক করে পাত্রে ফেলে দেয় এবং জলের স্তর ধীরে ধীরে বাড়তে শুরু করে। জল উঠতে দেখে চিন্টু খুব খুশি হয়। অবশেষে জল উপরে পৌঁছায় এবং চিন্টু যত খুশি চায় জল পান করে। চিন্টুর বুদ্ধিমত্তা ও পরিশ্রম দেখে গ্রামের সব প্রাণী বিস্মিত হয়। তারা তার জন্য হাততালি দেয় এবং তার প্রশংসাও করে। গল্পের নীতি কথা হলো যে পরিস্থিতি কঠিন হলেও আমাদের কখনোই চেষ্টা বন্ধ করা উচিত নয়। চিন্টুর মতো আমরা যদি আমাদের বুদ্ধি ব্যবহার করে এবং চেষ্টা চালিয়ে যেতে পারি, তবে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি। সহজ উপায়ে কাজ করে বা অন্যের বা নিজের জন্য ক্ষতিকর কিছু করে আমরা বেশি কিছু অর্জন করতে পারব না। তবে আমরা যদি কঠোর পরিশ্রম করি ও সেই কাজে অনড় থাকি এবং সঠিক পথ বেছে নিই,
তবে আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারব। দ্বিতীয় গল্প, পিঁপড়ে এবং ঘাসফড়িং। এক সময় ভারতের একটি সুন্দর বাগানে অনেক পিঁপড়ে এবং একটি ছোট ঘাসফড়িং ছিল। পিঁপড়েরা খুব ব্যস্ত থাকত। তারা সারা দিন কঠোর পরিশ্রম করে খাবার সংগ্রহ করে এবং শীতের জন্য সেটা সংরক্ষণ করত। কিন্তু ঘাসফড়িং সারাদিন গান গাইতে ও নাচতে ভালোবাসত। সে কঠোর পরিশ্রম করতে চাইত না এবং খাবার সংরক্ষণ করতেও চাইত না। দিন যত গড়ায় আবহাওয়া ঠান্ডা হয় এবং খাবারের অভাব দেখা দেয়। শীতকালে পিঁপড়েদের খাওয়ার মতো পর্যাপ্ত খাবার ছিল, কারণ তারা কঠোর পরিশ্রম করে সংরক্ষণ করেছিল। কিন্তু ঘাসফড়িংটির কাছে কোনো খাবার ছিল না, কারণ সে কোনো কাজও করেনি বা কিছু সংরক্ষণও করেনি। যখন শীত এলো তখন ঘাসফড়িংটি খুব ঠান্ডা এবং ক্ষুধার্ত অনুভব করে। সে পিঁপড়েদের কাছে গিয়ে কিছু খাবার চায়। পিঁপড়েরা ঘাসফড়িংটির জন্য দুঃখ অনুভব করে, কিন্তু তারা তাকে জানায় যে তারা নিজেদের এবং তাদের পরিবারের জন্য খাদ্য সংরক্ষণ করার জন্য কঠোর পরিশ্রম করেছে। ঘাসফড়িং তার ভুল বুঝতে পারে এবং সে কঠোর পরিশ্রম এবং আগামী শীতের জন্য খাদ্য সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়। পিঁপড়েরা ঘাসফড়িংকে ক্ষমা করে দিয়েছিল এবং তার সাথে তাদের কিছু খাবারও ভাগ করে নিয়েছিল। সেই দিন থেকে ঘাসফড়িং পিঁপড়েদের মতোই কঠোর পরিশ্রম করতে এবং ভবিষ্যতের জন্য খাদ্য সংরক্ষণ করতে শিখেছিল। গল্পের নীতিকথা হল, কঠোর পরিশ্রম এবং সঞ্চয় করা গুরুত্বপূর্ণ। আমাদের সবসময় কঠোর পরিশ্রম করে এবং আমরা যা কিছু করতে পারি তা সঞ্চয় করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। সবসময় কঠিন সময়ের জন্য সংরক্ষণ করুন। তৃতীয় গল্প, খরগোশ এবং কচ্ছপ। এক সময় ভারতের একটি সুন্দর বনে একটি দ্রুতগামী খরগোশ এবং একটি ধীরগতিসম্পন্ন কচ্ছপ বাস করত। খরগোশ সারাদিন দৌড়াতে এবং লাফাতে পছন্দ করত, আর কচ্ছপ ধীরে ধীরে এবং স্থিরভাবে হাঁটতে পছন্দ করত। একদিন খরগোশ কচ্ছপকে জ্বালাতন করে বলল, তুমি খুব ধীর। আমি চেষ্টা না করেও তোমার চারপাশে গোল আকারে ঘুরতে পারি। কচ্ছপ হেসে বলল, যদিও আমি ধীর গতির, তবুও যদি আমি চলতে থাকি তাহলে আমি শেষ লাইন পর্যন্ত পৌঁছাতে পারব। খরগোশ হেসেছিল এবং কচ্ছপকে দৌড়ের জন্য চ্যালেঞ্জ করেছিল। জঙ্গলের পশু পাখিরা দেখতে দেখতে জড়ো হয়ে যায়। দৌড় শুরু হলো এবং কচ্ছপকে অনেক পিছনে ফেলে খরগোশ এগিয়ে গেল। খরগোশ ভাবল যে সে তো অনেকটাই এগিয়ে এসেছে, তাই সে সিদ্ধান্ত নিল সে একটি গাছের ছায়ার নিচে ঘুমাবে। এদিকে কচ্ছপটি না থেমে এক ধাপ করে এগিয়ে যেতে থাকে। খরগোশ যখন জেগে উঠল তখন সে দেখতে পেল কচ্ছপটি শেষ লাইনের কাছাকাছি। সে আতঙ্কিত হয়ে যত দ্রুত পারে দৌড়াতে শুরু করে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। কচ্ছপটি ধীর কিন্তু স্থির গতিতে প্রথমে শেষ লাইন অতিক্রম করে। জঙ্গলের পশু পাখিরা কচ্ছপের প্রশংসা করে এবং তার দৃঢ় সংকল্প দেখে বিস্মিত হয়। খরগোশ বুঝতে পারে যে দ্রুত হওয়া সবসময় সাফল্য নিশ্চিত করে না। কখনো কখনো ধীর এবং স্থিরও দৌড়ে যেতে। গল্পের নীতি কথা হল যে আমাদের কখনোই কাউকে অবজ্ঞা করা উচিত নয়, তাদের যতই ধীর মনে হোক না কেন। কচ্ছপের মতোই মনোযোগী থাকা, কঠোর পরিশ্রম করা এবং এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। চতুর্থ গল্প, মিথ্যাবাদী, রাখাল ছেলে এবং নেকড়ে। এক সময় ভারতের একটি ছোট্ট গ্রামে রাজু নামে এক রাখাল ছেলে ছিল। গ্রামে রাজুর গুরুত্বপূর্ণ কাজ ছিল গ্রামের ভেড়ার দেখাশোনা করা। একদিন রাজু যখন পাহাড়ের ধারে বসে ভেড়া দেখছিল তখন তার একটা দুষ্টু বুদ্ধি আসে। সে কিছু
মজা করতে চেয়েছিল, তাই সে চিৎকার করে বলল, নেকড়ে, নেকড়ে, নেকড়ে আসছে। গ্রামবাসীরা তার চিৎকার শুনে সাহায্যের জন্য ছুটে আসে, কিন্তু যখন তারা পাহাড়ের ধারে পৌঁছায় তখন তারা কোনো নেকড়ে দেখতে পায় না। রাজু তখন হেসে বলল, এটা একটা ঠাট্টা ছিল। গ্রামবাসীরা রাজুর উপর খুশি ছিল না, কারণ তারা তাদের কাজ ছেড়ে তাকে সাহায্য করতে এসেছিল। তারা তাকে সতর্ক করেছিল যে যদি সত্যিই নেকড়ে না থাকে তবে যেন সে চিৎকার না করে। কিছুদিন পর রাজু আবার বিরক্ত হয়। এবার সে ভাবে গ্রামবাসীদের ঠকানো আরও মজাদার হবে। তাই সে চিৎকার করে বলল, নেকড়ে, নেকড়ে, নেকড়ে আসছে, দয়া করে আমায় সাহায্য করো। আরও একবার গ্রামবাসীরা ভেড়াগুলিকে বাঁচাতে পাহাড়ের ধারে ছুটে গেলেও তারা আবার কোনো নেকড়েকে খুঁজে পায় না। রাজু তখন হেসে বলল, এটা আরেকটা ঠাট্টা ছিল। গ্রামবাসীরা বিরক্ত হয়ে রাজুকে সতর্ক করে দেয় যে সে আবার নেকড়ে ডাকলে তারা তাকে বিশ্বাস করবে না। তারপর একদিন গ্রামে সত্যিই নেকড়ে আসে। রাজু এটা দেখে সাহায্যের জন্য চিৎকার করে বলল, নেকড়ে, নেকড়ে, সাহায্য করো, নেকড়ে এখানে। কিন্তু এবার তার চিৎকার শুনে গ্রামবাসীরা ভাবল এটাও একটা রসিকতা। রাজুকে কেউ সাহায্য করতে আসলো না। নেকড়ে ভেড়ার উপর আক্রমণ করে আর রাজু তার ভুল বুঝতে পারে। সে অনেকবার মিথ্যা বলেছিল এবং এখন যখন তার সত্যিই সাহায্যের প্রয়োজন ছিল তখন কেউ তাকে বিশ্বাস করেনি। গল্পের নীতি কথা হলো যে আমাদের সর্বদা সত্য বলা উচিত এবং মিথ্যা বলা উচিত নয়, বা অন্যদের উপর চালাকি করা উচিত নয়। আমরা যদি মিথ্যা বলতে থাকি, আমাদের যখন সত্যিই সাহায্যের প্রয়োজন হবে তখন কেউ আমাদের বিশ্বাস করবে না। সৎ এবং বিশ্বস্ত হওয়া গুরুত্বপূর্ণ। পঞ্চম গল্প, তিনটি ছোট শূকর। এক সময় এক গ্রামে তিনটি ছোট শূকর ছিল। তাদের মা তাদের কিছু শেখাতে চেয়েছিলেন, তাই সে তাদের নিজের ঘর তৈরি করতে পাঠিয়েছিল। প্রথম শূকর খড় থেকে একটি ঘর তৈরি করে। সে কঠোর পরিশ্রম করতে চায়নি এবং একটু অলস ছিল। দ্বিতীয় শূকরটি লাঠি দিয়ে একটি ঘর তৈরি করেছিল। সেও কিছুটা অলস ছিল, কিন্তু প্রথম শূকরের মতো অলস ছিল না। তৃতীয় শূকরটি খুব পরিশ্রম করেছিল। সে খুব বুদ্ধিমান ছিল। সে জানত যে সে খুব বুদ্ধিমান, তাই সে শর্টকাট নেওয়া বা ভুল কাজ করে সময় নষ্ট করতে চায়নি। সে জানত যে সে তার বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। তাই সে ইট এবং পাথর দিয়ে একটি শক্তিশালী বাড়ি তৈরি করে। তখন জঙ্গলের একটি বড় নেকড়ে বনে এলো। সে শূকর খেতে চেয়েছিল। সে গর্জনের সাথে ধাক্কা দিয়ে খড়ের ঘরটা উড়িয়ে দেয়। প্রথম শূকরটি দ্বিতীয় শূকরের ঘরে ছুটে যায়। তারপর নেকড়েটি দ্বিতীয় শূকরের ঘরের সামনে আসে। সে একটু সময় নিল, কিন্তু সে দ্বিতীয় ঘরটাও উড়িয়ে দেয়। তারপর প্রথম ও দ্বিতীয় শূকর দৌড়ে যায় তৃতীয় শূকরের ঘরে। নেকড়েটি তৃতীয় শূকরের ঘরের সামনেও চলে এসেছিল, কিন্তু ইটের বাড়িটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে সে তা পারে না, কারণ বাড়িটা খুব শক্ত ছিল। নেকড়ে ক্লান্ত হয়ে চলে যায়। তিনটি ছোট শূকর তাদের শক্ত ঘরে নিরাপদ ছিল। গল্পের নীতি কথা হল কঠোর পরিশ্রম করা এবং কাজগুলি সঠিকভাবে করা গুরুত্বপূর্ণ। আপনি যদি সহজ উপায় গ্রহণ করেন তবে এটি ভালোভাবে কাজ নাও করতে পারে। তাই সর্বদা আপনার যথাসাধ্য চেষ্টা করা উচিত এবং তৃতীয় ছোট শূকরের ঘরের মতো শক্তিশালী হন। আমাদের সাথে শেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।